এবং আজকে জুন মাসের ১৬ তারিখ ২০২৬ সাল। এই মুহূর্তে আমি আছি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার মোড়াপাড়া জমিদার বাড়ি, বর্তমানে এটা সরকারি কলেজ। এই জায়গায় দাঁড়িয়ে আছি, আমার সাথে আছে লালমনিরহাটের সার্জেন্ট পুলিশ, উনি ওখানে চাকরি করে। আমাদের সাথে ঢাকা উত্তরা থেকে বাবুল নিচে আছে। আর কিছু সময়ের জন্য এই মোড়াপাড়া বিজি কলেজ জমিদার বাড়ি আসলাম। তো একটা বিষয় বলতে চাচ্ছি যে এখানে আমরা এসে দেখলাম এটা আমাদের একটা স্মরণ হলো, দেখা বস্তু স্মরণ করা যায়, আর না দেখলে ওটা স্মরণের পর্দায় আসে না, স্মরণ করা যায় ভাবে। সূরা রাদের ২৮ নম্বর আয়াতে আল্লাহ বলছে যে তোমরা ঈমান অর্জন করো এবং আল্লাহ পাকের স্মরণে তোমার অন্তরে প্রশান্তি অর্জন করো। আল্লাহ পাকের জন্য স্মরণ না করলে অন্তরে হৃদয়ের প্রশান্তি অর্জন হয় না। তো ইমানদার ব্যক্তি আল্লাহ পাকের স্মরণ করতে পারে, আর যার আল্লাহ পাকের স্মরণ নাই সে আল্লাহ স্মরণ করতে ব্যর্থ বিধায় সে মুমিন নয়। আর মুমিন নয় বিধায় তার সালাত কেমন তোরা তাহার ১৪ নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত লিযিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। তো এই জায়গাটায় আমরা প্রকৃতপক্ষে মানুষ, আমরা যে যত আছি এরা আল্লাহকে না দেখার মধ্যেই আল্লাহকে স্মরণ করার চেষ্টা করছে। তো যারা আল্লাহকে দর্শন করে নাই তারা আল্লাহকে স্মরণ করতে পারছে না, স্মরণ করতে না পেরে ধারণা কল্পনা অনুমান। তো এইটা সিস্টেমটা, ধারণা কল্পনা অনুমানটা আমাদের জন্য গ্রহণযোগ্য নয়। সূরা ইউনূসের ৩৬ নম্বর। তো এখন যদি কেউ প্রশ্ন করে মাওলানা হাসিবুল্লাহ চিশতি, আপনি তো কোরআন গবেষক, তো সৃষ্টি লগ্নে প্রত্যেকটা মানুষই যে আল্লাহকে দেখবে, আল্লাহকে দেখেছে, তো আল্লাহকে তো সৃষ্টি হওয়ার পরে তো সাধন ভজন করে মুমিন হয়ে তারপরে তো আল্লাহকে দেখবে, তো তার আগে তো সে আল্লাহকে দেখে না। তো তাহলে আল্লাহকে না দেখে যদি আল্লাহকে ধারণা কল্পনা অনুমান যদি আমাদের জন্য পাপ হয়, শিরক হয়, তাহলে পরে যারা প্রথম যে মানুষটা, সেই মানুষটা তো সৃষ্টি হওয়ার পরে আল্লাহকে দেখেন, তাহলে সে কিভাবে আল্লাহকে স্মরণ করবে? প্রশ্নটা এরকম হলে জটিলতার সৃষ্টি হয়। এই জন্য এই ধরনের প্রশ্ন আপনাদের মতন মানুষের অন্তরে যখন উদয় হবে, এটার সমাধানটা করার জন্য আল্লাহ পাক মানব সৃষ্টির পূর্বেই প্রথম মানুষটা বেহেশতের ভিতরে আদম আলাইহিস সালামকে তৈরি করে তার সামনে সাক্ষাৎ দিয়েই তারপর তাকে দুনিয়াতে পাঠাচ্ছে। কি বাবুল? তাহলে আমাদের দুনিয়াতে আসার আগে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আল্লাহ পাকে সাক্ষাৎ করে, আল্লাহর দর্শন করে, আল্লাহ পাকে স্মরণ করে, সেই আল্লাহর স্মরণে মাধ্যম দিয়েই কিন্তু দুনিয়াতে আসে। তো সেই আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম যখন আল্লাহকে বেহেশতের ভিতরে দেখেছে, তার প্রমাণ কি? বেহেশতের ভিতরে আল্লাহ আদম এবং হাওয়াকে বলছে, হে আদম, তুমি তোমার স্ত্রী নিয়ে জান্নাতে থাকো, নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো না, ওর কাছে যেও না। সূরা বাকারার ৩৫ নম্বর। তাহলে নিষিদ্ধ বৃক্ষ থেকে ভক্ষণ করো, নিষেধ করে। ওই সময় আদম আলাইহিস সালাম তো আল্লাহকে দেখেছে, তো আল্লাহকে দেখেই তো সে আল্লাহকে স্মরণ করছে। তো আল্লাহকে স্মরণ করার ব্যাপারটাই আমাদের আগে স্মরণ যতক্ষণ আমার না হবে ততক্ষণ পর্যন্ত আমার অন্তরে প্রশান্তি হচ্ছে। আর অন্তরে প্রশান্তি হচ্ছে না। সূরা রাদের ২৮ নম্বর আয়াত, আল্লাহ পাকে স্মরণ করার আগে আল্লাহকে দর্শন করতে, আর আল্লাহকে দর্শন করতে হলে আদম আলাইহিস সালামকে অনুসরণ করতে। আদম আলাইহিস সালামকে অনুসরণ করতে হলে ফেরেশতারা আদমকে সেজদা করছে, আর শয়তান আদমকে সেজদা করেন। তাহলে আদম সেজদা না করার মানুষের সাথে শয়তান আছে, তাই সে আল্লাহ দর্শন করতে পারছে না, বিধায় সে আল্লাহ স্মরণ করতে পারছে। আর যারা আদম করে আল্লাহকে সেজদাকারী, তারা রসুলের হাত, আল্লাহর হাত, রসুল সুরতে আল্লাহ বিশ্বাস করি, সেখানে সেজদা করি, শয়তান থেকে পবিত্র হয়ে তারা ওই রূপে আল্লাহ দর্শন করছে, আর ওই রূপে আল্লাহ তারা স্মরণ করতে পারছে।
তাহলে পৃথিবীতে বর্তমান যে সমস্ত মানুষ এখনো তোমাকে সেজদাকারী নয়, তারা শয়তানযুক্ত। আর শয়তানযুক্ত মানুষ আল্লাহর দর্শন পায় নাই। আর আল্লাহর দর্শন পায় নাই বিধায় তারা আল্লাহ স্মরণ করতে পারে না। আল্লাহ স্মরণ করতে পারে না বিধায় তাদের সালাত কায়েম হয় না। আল্লাহ স্মরণ করতে পারে না বিধায় তাদের অন্তরে প্রশান্তি নাই। দুনিয়ার বিভিন্ন অশান্তির ভিতরে তারা ব্যস্ত আছে। তাই আল্লাহ পাকের স্মরণের উদ্দেশ্যে আমাদের সালাত কায়েম করতে হলে আল্লাহ পাকের দর্শন প্রয়োজন। আল্লাহ পাকের দর্শন প্রয়োজন হতে হলে আমাদের শয়তান থেকে পবিত্র হওয়া প্রয়োজন। শয়তান থেকে পবিত্র হতে হলে শয়তান বিরোধী আদম কাবায় আল্লাহকে সেজদা ওই আদম সেজদা করা লাগে। আর আদম সেজদা করতে হলে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত হওয়া লাগে। যারা এখনো আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে আল্লাহ পাকের স্মরণে গাফিল আছেন, আর তারা আল্লাহ স্মরণে গাফিল থাকার কারণে তারা আল্লাহ সম্পর্কে ধারণা কল্পন অনুমান করে তারা শিরক হয়ে গেছে। আর শিরকের পথ পরিহার করে আদম কাবায় সেজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে ওই সুরতে আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে সালাত কায়েম এবং আল্লাহ পাকের স্মরণের মাধ্যমে ঈমান অর্জন করে আর ঈদের প্রশান্তি অর্জন করে আহ্বান করে আমার কথা শেষ করে যাইবে।